নতুন করে শপথ পড়তে হবে, ইমানের ঘোষণা দিতে হবে, কারণ ইমানদার যে হবে সে সব সময় থাকবে ন্যায়ের পক্ষে। কথা বলেন ঠিক? ন্যায়ের পক্ষে থাকবে, অন্যায়কে সে প্রশ্রয় দেবে না। কারণ ইমানদার ব্যক্তি একমাত্র ভয় পায় শুধু তাকেই, তার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা? প্রকৃত ইমানদার আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়। আল্লাহর কাছে ইমানের দামই বেশি। মনে করেন এখানে সবচাইতে যে ধনী ব্যক্তি আপনাদের অঞ্চলের ধরেন, সবচাইতে যে ধনী, কিন্তু সে ইসলামের কোন হুকুম হাকাম ঠিক মতো মানে না, কিছু যা করে সব লোক দেখানো। মনে করেন এরকম একটা লোক। আচ্ছা, আরেকজন আছে দিন মজুর অথবা রিক্সা চালক, সে এত মানে আল্লাহ পাকের হুকুমগুলো মানে, 5 ওয়াক্ত নামাজ মিস করে না, রোজা মিস করে না, ভালো ভালো কাজে সে আগায় থাকার চেষ্টা করে, সাধ্যমতো দান সাদাকা করে, একেবারে দিল থেকে আল্লাহর খুব পছন্দের মানুষ। বলেন তো দেখি, এখন সমাজের এই দুই ব্যক্তির ভেতরে আল্লাহর কাছে ওই ধনী ব্যক্তির মর্যাদা বেশি না এই দরিদ্র ব্যক্তির মর্যাদা বেশি? খুব ভেবে চিন্তে বলবেন আমার ভাই। তার মানে আল্লাহ তো বলেই দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে মর্যাদা তারই বেশি যে সব থেকে আল্লাহকে বেশি ভয় করে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইমানের কথা বলছেন, কারণ ইমান যদি দামি হয়ে যায় তাহলে আল্লাহ পাক কি করবেন, পুরস্কারটা কি দিবেন, কোন জায়গা থেকে নাজাত পাবো একটু খেয়াল করেন। আল্লাহ বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله أكبر الله ربنا من بنين আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না? প্রশ্ন করছেন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা করলে পরে তোমরা কঠিন জাহান্নামের আগুন থেকে নাজাত পেয়ে যাবে? আচ্ছা বলেন তো দেখি, আমরা কি কঠিন জাহান্নামের আগুন থেকে নাজাত পেতে চাই কি চাই না? সবাই কি চাই? সবাই চাই। সেই আল্লাহ বলছেন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা করলে পরে তোমরা কঠিন জাহান্নামের আগুন থেকে নাজাত পেয়ে যাবে? সেই ব্যবসাটা হলো, আল্লাহ পাক বলছেন, তুমিনুনা বিল্লাহ, তোমরা ঈমান আনো কার উপর? তাহলে বারবার ঈমান আনার কথা বলা হচ্ছে, সেই ঈমানটা কেমন হবে? দুর্বল নাকি মজবুত? কেমন মজবুত ঈমান হবে? যে ঈমানের দাম আল্লাহর কাছে বেশি, সেই ঈমান অবশ্যই কেমন হওয়া দরকার, এটা আমাদের শিক্ষা নিতে হবে সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ঈমান যার ভিতরে কায়েম হয়ে যায়, মজবুত ঈমান যার ভিতরে ধারণ হয়ে যায়, সে কখনো অন্যায়কে প্রশ্রয় দেবে না। অন্যায়কারী যদি তার নিজের ভাই হয়, নিজের চাচা হয়, নিজের প্রতিবেশী হয়, বন্ধু হয়, এমনকি নিজের জন্মদাতা বাবাও যদি হয়, ঈমানের কারণে এই ব্যক্তি এই নিজের বাবার অন্যায় কেউ কখনো প্রশ্রয় দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সব সময় সে হক পথে থাকার চেষ্টা করে, প্রকৃত যে ঈমানদার। সম্মানিত হাজিরিন, এখন আসেন, ঈমান তো আছে, অনেকে এখানে বসে আছি, কেউ আছে নামাজি ঈমানদার, কেউ আছে বেনামাজি ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মন খারাপ করবেন না, হয়তো বলবেন হুজুর কি আবার নামাজের শুরু করবেন নাকি? না, আমি একটু স্মরণ করে দিতে চাই, কারণ আমি যখন হাদিসগুলো তেলাওয়াত করি, পড়ি, খুব সাংঘাতিক একটি কথা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আপনাকে আমাকে আল্লাহ প্রশ্ন করবেন, প্রথম প্রশ্ন কিন্তু সেটি হচ্ছে কি সম্পর্কে বলেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দাকে জিজ্ঞেস করা হবে, বান্দা নামাজ আদায় করেছিল কিনা। এখন
এই 1 নম্বর প্রশ্নের জবাব যদি আমার আপনার কাছে না থাকে, বলেন তো সেদিন বিপদ আছে না নাই? প্রথম প্রশ্নের জবাবই নাই। এজন্যই নামাজ যারা পড়েন না, আমি তাদেরকে কটাক্ষ করছি না বা খারাপ নজরেও দেখতেছি না, কিন্তু নামাজটা পড়ার সুযোগ এখনো আছে না, শুরু করা যায় কিনা? সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? যেহেতু আমাদের জান্নাতে যেতেই হবে, নাকি জাহান্নামে যাব? এজন্য চেষ্টা করতে হবে আমাদেরকে। এখন আসেন, কেউ আছে নামাজি ইমানদার, কেউ আছে বেনামাজি ইমানদার। অনেকে বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ইমান শক্তই আছে। আবার বন্ধুগণ খেয়াল করেন, একজন মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, এসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, তখন আমরা আরো কম্বল ভালো মতো নিয়ে আগে শুয়ে থাকি, কথা বলেন ঠিক, ফজরে। অথচ এই জমিনে যারা এই বিষয়ে কথা বলে গেলেন, নামাজের আহ্বান করলেন, এদের সংখ্যা কম নয়। এদের সংখ্যা যে শুধু হুজুররা এমন নয়, অনেক কবি, সাহিত্যিক, লেখক, দার্শনিক তারাও বলে গেছে। অনেকেই, বিশেষ করে প্রিয় কবি নজরুল ইসলাম, বিদ্রোহী কবি, জাতীয় কবি, তিনি তো তার অসংখ্য ইসলামী গানের মধ্যে, কবিতার মধ্যে কত সুন্দর করে মানুষকে আহ্বান করেছেন ইসলামের দিকে। যারা একটু কবিতা প্রিয়, তারা যদি কবির দিকেও লক্ষ্য করে, তবুও তো একটু পেয়ে যাবে। সকাল হলো, শোনো রে আজান, এই শয্যা ছাড়ি, মসজিদ চলে দিনের কাজে, মসজিদ চলে দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো, শোন রে আজান, উঠি রে শয্যা ছাড়ি, মসজিদ চলে দিনের কাজে, মসজিদ চলে দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো, শোন রে আজান। মারহাবা বলেন, কত সুন্দর কথা। আমাদের সকাল হয়ে যায়, আজান শুনতেছি, তবু ঘুম ছাড়ে না। এরকম আসছে না নাই বলেন তো? অথচ কবরে যেতে হবে। নিঃশ্বাসটা বন্ধ হলেই আমাদের কোথায় যাওয়া লাগবে বলে? ফজর যে কাজা করছি, জোহর যে নামাজ শুরু করতে পারবো এমন কোন গ্যারান্টি আছে? জোহর তো আমার জানাজাও হতে পারে, কথা বলেন ঠিক কিনা? শিল্পীরা তাও গালি গালি বলছে কত সুন্দর করে। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? তাহলে যদি আমরা এমন চিন্তা করি যে ফজর না জোহর, জোহর না আসর, আসর না মাগরিব, আজকে না আগামী শুক্রবার, শুক্রবার না আগামী রমজান থেকে শুরু করব, এরকম চিন্তার লোক আছে না? কোন সাহস এটা আমরা করি? অনেকেই বলে যা আজ আসি কাল নাই, এরকম আছে না নাই? আজ আসি কাল নাই, এই কথার সাথে কি আপনারা একমত? কিন্তু আমি আবার একমত না। কেন? আজ আসি কাল নাই, এটা তো অনেক দূর। আমি তো বলি যে এই আসি এই নাই, কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন যে প্রমাণ দেন। হ্যাঁ, একজন সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু কত নিকটে। নবীজি বলছেন, দেখো আমি ডান দিকে সালাম ফিরিয়েছি, বাম দিকে ফেরাতে পারবো কিনা এটা আমি রাসূল। তার মানে কি আজ আসি কাল নাই এটাই ঠিক ভালো, নাকি এই আসি এই নাই এটাই ঠিক? তাহলে কোন সাহসে আমরা চলি? আমার বন্ধুগণ, তাহলে আসুন আমাদের ইমানটাকে দামি করি। আল্লাহর কাছে ইমানের দামটাই বেশি। এখানে যারা আছি হয়তো সবাই দরিদ্র হতে পারেন, বাড়িতে যারা ঘুমিয়ে আছে তারা হয়তো বড় লোক হতে পারেন, কিন্তু এখানকার মানুষগুলো যদি খুলুসিয়াতের সঙ্গে এখানে বসে যায়, আর এই মানুষগুলো যদি
আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়, দিনদার হয়ে যায়। বাড়িতে যে বড় লোকগুলো ঘুমায় আছে, ওদের চাইতে এই মানুষগুলার মর্যাদা আল্লাহর কাছে কোটি গুণ বেশি। আমার বন্ধুগণ, খেয়াল করুন, আপনারা হতাশ হবেন না। আমি যে একবারে 10 মিনিট আলোচনা শেষ করবে এমনটাও না। যা আছে সামনে এই আমার জন্য লক্ষ লক্ষ শ্রোতা আমি মনে করে নেব। আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার হতে বলছেন, কারণ ইমানের দামটাই বেশি। ইমানদার হওয়ার কারণে সাহাবায়ে কেরাম কেমন দৃষ্টান্ত রেখে গিয়েছেন। যুদ্ধের ময়দানে শুরু হয়ে গেছে, বদরের যুদ্ধের দামামা যখন বেজে উঠেছে। এই বদরের যুদ্ধ যারা করতে এসেছে কুরাইশরা সব হলো আত্মীয় স্বজন। নবীজি এবং সাহাবীদের সাথে যুদ্ধ যারা করতে এসেছে সবাই হলো নিজের লোক, আত্মীয় স্বজন। সবাই কি বলেন? নিজের লোক। কারণ ইসলামের সর্বপ্রথম যেই যুদ্ধটা হয় সেই যুদ্ধের নাম হলো বদর। কোন যুদ্ধ বলেন? আবার সেটাও হয় হলো রমজান মাসে। কোন মাসে? রমজান মাস। ইসলামের প্রথম রক্তক্ষয়ী যুদ্ধ বদর হয় রমজান মাসে। আবার তাও নিজেদের সাথে। কারণ যারা নতুন ইসলাম গ্রহণ করেছেন পরিবার থেকে তাকে বের করে দিয়েছে। হয়তো এমনও হতে পারে চাচার ঘরে ভাতিজা আছে, ইসলাম গ্রহণ করার কারণে ভাতিজাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। অথবা পরিবারে যে ঈমান গ্রহণ করেছে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, মদিনায় হিজরত করে চলে এসেছেন। এইভাবে করে নিজেদের লোকেরাই যখন তারা কুরাইশরা মক্কার লোকেরা যখন দেখলো ইসলাম আস্তে আস্তে প্রচার বেশি হয়ে যাচ্ছে, প্রকাশ পেয়ে যাচ্ছে, চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, ইসলাম ভারী হচ্ছে, মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করে ফেলেছে তারা। অতএব তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না, তাদেরকে শুরুতেই দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। একেবারে শুরুতে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়া লাগবে। এজন্য আবু জেহেলের নেতৃত্বে 1000 সৈন্য যারা রওনা করলো সবাই হলো সাহাবীদের নিজের লোক, আত্মীয় স্বজন। আমার নবীজি যখন শুনতে পেলেন আবু জেহেলের নেতৃত্বে 1000 রওনা করে দিয়েছে, আমার নবীজি এবার সাহাবীদেরকে ডাকলেন, সামনে বসালেন। কিন্তু নবীজি কোনো কথা শুরু করেন না। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের ডেকেছেন কিন্তু কথা কেন শুরু করেন না? আর চেহারাটাও তো মলিন দেখা যায়, চিন্তিত দেখা যায়, কারণটা কি? নবীজি বললেন, সাহাবীরা, আমি কিভাবে কথা শুরু করব আমি ভেবে পাচ্ছি না। সাহাবীদের মধ্যে কেউ কেউ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, নিশ্চিন্তায় নির্দ্বিধায় আপনি বলে ফেলুন কি অর্ডার আমাদের জন্য আছে। যদি যুদ্ধের ময়দানে যেতে হয় আমরা যুদ্ধের ময়দানে যাব। যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে প্রাণ আছে, রক্ত আছে, ততক্ষণ পর্যন্ত লড়াই করে যাব। আপনার চতুর্পার্শ্ব থেকে বিন্দু পরিমাণ পিছু হটব না। সুবহানাল্লাহ। নবীজি খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, সাহাবীরা বুঝতে পারলাম, কিন্তু তোমাদের সঙ্গে যারা যুদ্ধ করতে আসতেছে সবাই তো তোমাদের নিজের লোক, আত্মীয় স্বজন, কেমন করে যুদ্ধ করবে তোমরা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বলছেন? যেদিন জানতে পেরেছি, হাদিসের মধ্যে এসেছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তার ওই পরিবার, সন্তান সন্ততি, ধন সম্পদ, এমনকি নিজের জীবনের চাইতে আল্লাহর দ্বীন, আল্লাহ রাসূল সবচাইতে প্রিয় হতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। আমার ভাইরা, সাহাবীরা সেই কথা মনে করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাম তো বেশি, আল্লাহর দামই আমাদের কাছে বেশি, ইসলামই হলো আমাদের আগে। আপনি কি কথা বলছেন? নিজেদের লোক মানে আমার যদি প্রতিবেশী হয়, বন্ধু হয়, আমার যদি ভাই হয়, এমনকি আমাদের জন্মদাতা পিতাও যদি আমাদের তরবারির সামনে এসে যায়, যুদ্ধের ময়দানে আমাদের সামনে পড়ে যায়, ইসলামের কারণে, ইসলামকে অগ্রাধিকার দিয়ে, ঈমানের কারণে আমরা প্রয়োজনে
তরবারি ধারণ করে নিজের পিতার বিরুদ্ধে আমরা তরবারি দিয়ে কথা বলবো। আল্লাহু আকবার। খেয়াল করেন কি মানে ঈমান তারা এনেছে, এটা একটু নিজেকে দিয়ে চিন্তা করবেন। নিজের পিতার বিরুদ্ধে, নিজের পিতা যদি অন্যায়কারী হয়, ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, সন্তান হয়ে তার বিরুদ্ধে কথা বলার প্রয়োজন আছে না নাই? তাহলেই বোঝা যাবে প্রকৃত মুমিন।